আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনাদের মাঝে আমি নিয়মিত এই ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আসলে সময়ের অভাবে অনেক সময় ভিডিও কয়েকদিনেরটা একবারে করতে হয়। অনেক সময় যেখান থেকে অনেক জিনিস ছুটে যায় যদিও, তারপর আমি চেষ্টা করি যে আসলে রুগীদের সাথে যা হয় বা তারা এসে কি বলে, কি অবস্থা ছিল, এই সমস্ত বিষয় বলার জন্য। আর কোনো একটা সময় হয়তো আমার চেম্বার নাই, তো আমি ফোনের মাধ্যমে চিকিৎসা দেই, প্লাস একটা জায়গায় বসি, এখানে চিকিৎসা দেই। হয়তো বাহিরে এজন্য অনেকেই লজ্জাবোধ করে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আবার ইন্টারনেটের যুগ, অনেকেই ভাবে যে কি হবে না হবে, তো কেউ লজ্জায় বা কেউ ভয়ে সাক্ষাৎকার দিতে চায় না। যাই হোক, আজকে আমি এক ভাই, নাম শরীফুল, বয়স 25-এর মতো হবে আনুমানিক। উনি আমার কাছে একদিন সকালবেলা আসলো, খুব জীর্ণ শীর্ণ অবস্থা, মুখ চোখ শুকিয়ে গেছে। তো আমি বসে আছি, উনি এসে আমাকে সালাম দিয়ে বলতেছে যে ভাই, আমার জন্ডিস হয়েছে কিনা একটু দেখেন তো। তো আমি বললাম আসলে জন্ডিস হয়েছে কিনা যে আলামতের উপরে আমরা ডিপেন্ড করে চিকিৎসা দেই, রুকিয়া দেই, পানি পড়া করি, মানে পানি পড়া দেই, লেবু করে দেই, এই সমস্ত বিষয় ধারণার উপরে দেই। আর আল্লাহর উপরে আত্মবিশ্বাস রেখে তারা খায়, তো আল্লাহ তাআলা ভালো করে, এরকমই। আসলে 100% আমি এভাবে বলতে পারবো না। তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কি সমস্যা, বলতেছে আমি প্রচন্ড বমি করি, কিছু খেলেই বমি করতেছে এবং রাত্রে জ্বর আসে। ডাক্তারি ওষুধ খেলে জ্বর কমে যাচ্ছে, কিন্তু আবার জ্বর আসতেছে রাত্রে। এরকম আজকে 5 দিন হয়ে গেছে। আজকে একদম বেশি খারাপ লাগতেছে। তো আমি ওনাকে বললাম যে আপনাকে আমি লেবু পরে দিব, আর কষ্ট করে আপনি আমার কাছে আরো 2 দিন আসবেন, আপনার অবস্থা একটু আমার কাছে ক্রিটিক্যাল লাগতেছে। তো বলতেছে ঠিক আছে। তো ওনাকে আমি রোকেয়া করলাম, লেবু পরে দিলাম, নিয়মটা বলে দিলাম। এবং আমি এই কথাটা অনেককে বলতে ভুলে যাই যে ভাই, ওনাকে আমি বলেছি, আমি এই কথাটা অনেককে বলতে ভুলে যাই যে কারো কারো এরকম হয়, প্রথম দিন অনেকটা বেড়ে যায়, এতে ভয় পেয়ে সে কি করে পরের দিন আর আসে না, বা অন্য কারো কাছে যায়, বা ডাক্তারের কাছে যায়। আবার ভয় পাওয়ার কিছু নেই, আপনি একটু কষ্ট করে হলেও 3 দিন আমার কাছে আসবেন। আমি আগে কাউকে বলতাম না এরকম, কিন্তু কিছু কিছু মানুষ না এসে কি করে, প্রথম দিন খেলে বেড়ে যায় বা প্রথম দিনই ভালো হতে চায়। এটা যখন না হয়, তখন তারা ভাবে যে হচ্ছে না, অন্য জায়গায় চলে যায়। আমি বলতেছি এই জন্য 3 দিন আমার কাছে আসবেন, কষ্ট হলেও আপনাকে আমি পর্যবেক্ষণ করব এবং ভালো মন্দ বুঝতে পারবো। এরপর যদি দেখি যে না হচ্ছে না, আমি নিজেই অন্য জায়গায় যেতে বলবো ডাক্তারের কাছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সে চলে গেল। পরের দিন পরের দিন সে আসছে আমার কাছে, লেবু পড়াটা খেয়ে আসে নাই। তো আমি ওনাকে দেখে বললাম যে আপনি লেবু পড়া খান নাই, বলতেছে না। আমি বললাম খেয়ে তারপর আমার কাছে আসবেন। যাই হোক, আজকে এসেছেন, রুকিয়া করে দিলাম। তৃতীয় দিন তৃতীয় দিন আমার কাছে যখন আসলো, তখন ওনাকে দেখলাম একটু, মানে মুখটা হাসি খুশি। তো আসার পর ওনাকে বললাম যে আপনি কি অবস্থা। পাশে আর একটা রুগী ছিল, উনি নতুন আসছে। যাই হোক, ওনার সামনে বললে কি হবে, ভালো এবং মন্দ দুটোটাই যাচাই হবে। তো উনি বলতেছে না আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার বমি চলে গেছে, আমি কিছু খাইলেই বমি করতাম। তা আমি বললাম যেহেতু বমি চলে গেছে, মানে কোনো না কোনো কাজ হয়েছে, তখন আপনি ভাববেন যে আপনার কাজ হচ্ছে। আর যদি 3 দিনের মধ্যে কোনো রেজাল্ট না বুঝতে পারেন, তাহলে আপনার আমার দ্বারা কোনো কাজ হচ্ছে না। তো তৃতীয় দিন আমি লেবু পরে দিলাম। তো আলহামদুলিল্লাহ সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।